ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে দুনিয়ার মানুষেরা, আমার মিতারা, আমি রব্বে কারিমের সাথে তোমরা মিলো, মহব্বতের সাথে মিলো। শুধু মিললে হবে না, আপনি আপনার বেনের বাড়িতে গেলেন, বেনের জন্য কিছু নিয়ে গেলেন। কেন? যদি বেন, যদি বেওয়াই যদি বেনের বাড়িতে যা, যদি কিছু মিষ্টি আর যদি কিছু আপনার জালমুড়ি বড়া টরা এগুলো যদি না নিয়ে যা, আর বেনে তো ফান যদি না নিয়ে যা, তাহলে বেনে বেওয়াইরে কুসা দিব নি? দিব না? দিব। বেন যখন বেওয়াই যখন বেনের বাড়িতে যা, তখন সে বেনের জন্য স্পেশাল ভাবে পান সুপারি নিয়ে যা, সাথে একটা জর্দার ডিব্বে লয়ে যা। কেন? একটু আদরটা বেশি করার জন্য। মুগরির রানটা দুইটা জায়গার যেন তিনটা ভাগ। কথা কয় না? ঠিক না বেঠিক? আর যদি কালিয়াতে যান, পিছন থেকে কে কইব গোলামের ঘরে গোলাম খালি হাতে আইছে। কথা কয় না? বাস্তব না অবাস্তব? হাসানা মিসা? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা তুমি আমার কাছে আইবা, যাওন লাগবো নি না? দুনিয়ার থাকবেন? থাকতে পারবেন না। দুনিয়ার টাকার জায়গা নয়। সুতরাং তোমরা আমার সাথে মিলতে হবে, আমার সাথে যেতে হবে। আমার সাথে যখন যাইবা, দুনিয়ার নিয়ম তুমি শিখেলা, দুনিয়ার নিয়মটা তুমি জানতে পারলা। বেওয়াই হয়ে বেনের জন্য স্পেশাল পান নিলা সাথে করে, আবার কোন জর্দাকা। আবার তোমার মেয়েকে জিজ্ঞাসা করলা, ও মা, তোমার শাশুড়ি কোন জাতের জর্দাকা, সুবা না দুলাল না হেনাবাতি? এই কবরটা নিয়ে তোমার বেনের জন্য স্পেশাল পানের সাথে জর্দার ডিব্বে লয়ে গেলা। হে, এখান থেকে আমাদের শিক্ষা হলো, হে দুনিয়ার মানুষেরা, হে আল্লাহর মিতারা, তুমি আমার সাথে যখন মিশবা, আমি হলাম তোমার মিতা। সুতরাং মিতার সাথে যখন মিশতে যাও, মিতার জন্য কিছু জিনিস নিয়ে যেতে হবে। মিতার জন্য কি জিনিস নিমু? আল্লাহ কি জর্দা খাইনি, পান খাইনি, মিষ্টি খাইনি? না, বেনের জন্য নিয়ে গেলা, আমার জন্য তো নিলা না। অর্থাৎ বেনের জন্য, বেনে যা খা, বেনের ভালোবাসা পাওয়ার জন্য, দুইটা জায়গা তিনটা রান পাওয়ার জন্য তুমি বেনের যে সম্মান করলা। এই দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে, আমি আল্লাহর সাথে মিলো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমি আল্লাহর সাথে মিলো। কেমনে মিলবা? মহব্বতের সাথে মিলবা। শুধু আল্লাহর সাথে সাক্ষাৎ করলেই হবে না, আল্লাহর যত বিধিবিধান আছে সেই বিধিবিধানগুলি তুমি মানো। তুমি সেই বিধিবিধান অনুযায়ী চলতে পারো। নিজের জীবনটা 3.5 হাত দেহ নামক দেহটা, এই 3.5 হাত দেহ নামক নৌকাটা, এই নৌকাটাকে তুমি এমন ভাবে সাজাইবা, শেখ হাসিনার নৌকা না, শেখ হাসিনার নৌকা না। কথা কয় না? এই শেখ হাসিনার নৌকা না, আমি বলতেছি 3.5 হাত দেহ নামক একটা নৌকা। এটা আপনার নৌকা। এই নৌকাটা দুনিয়াতে চালাইবেন, এমন ভাবে চালাইবেন, নৌকার ভিতর যদি পানি ঢুকে, নৌকা পানির উপরে ভাসবে না, ডুববে, নৌকা ডুবে যাবে। নৌকার ভিতরে যদি পানি ডুবে, যেরকম ভাবে নৌকা ডুবে যাবে, নৌকার ভিতরে পানি ঢুকলে নৌকা ডুবে যাবার নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। হে দুনিয়ার মানুষ, এই 3.5 হাত দেহ নামক দুনিয়ার, এই 3.5 হাত দেহ নামক নৌকার ভিতরে তোমার যদি দুনিয়া ঢুকে যা, দুনিয়ার মহব্বত ঢুকে যা, নারীর মহব্বত ঢুকে যা, যুবতী মহিলার মহব্বত ঢুকে যা, সুন্দরী নারীর মহব্বত ঢুকে যা, বেনের মহব্বত ঢুকে যা, আল্লাহর মহব্বত তুমি ডুবাইলা, তাহলে যেরকম ভাবে দুনিয়ার নৌকার মধ্যে পানি ঢুকে গেলে যেরকম দুনিয়ার নৌকা বরবাদ হয়ে যাবে। হে দুনিয়ার মানব, হে আমার মিতারা, এই 3.5 হাত নৌকার ভিতরে যদি দুনিয়া নামক মহব্বত ঢুকায় দাও, তোমার জন্য সেই 3.5 হাত দেহ নামক নৌকাটাও ডুবে যাওয়া নিশ্চিত, কোনো সন্দেহ নাই। এই জন্যই বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই দুনিয়ার ইমানদার ও আমার মিতারা, আমার সাথে মিলো, মহব্বতের সাথে মিলো। আমি রব্বে কারিম তোমাকে যা যা বলে দিলাম, এই 3.5 হাত, এই 3.5 হাত দেহটা, এই 3.5 হাত দেহ নামক নৌকাটা পরিচালনা করার জন্য আমি তোমাকে মহান গ্রন্থ আল কোরআনুল কারিম
30 নম্বর পারা, আমি 6666 আয়াত বিশিষ্ট কোরআন শরীফ আমি তোমাকে দিয়ে দিলাম। কিয়ামতের ইতিহাসের বিবরণ তোমাদেরকে শোনাইলাম এবং আল্লাহর কুদরতের বিবরণ ইতিহাস শোনাইলাম এবং মৃত্যুর পরে এবং অতীতের উলামায়ে কেরাম বুজুর্গদের ইতিহাস শোনাইলাম। আমার বিধিবিধান দিলাম, এই অতীতের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করিয়া আমার বিধিবিধানগুলি মানিতে পারো। আমি রব্বে কারীম তোমার এই 3.5 হাত দেহ নামক নৌকাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ত্বরান্বিত করিয়া পার করিয়া যদি আমার কাছে আসতে পারো, আমি রব্বে কারীম আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান দুনিয়ার সমপরিমাণ নয়, বরং আসমান দুনিয়ার সমপরিমাণ 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আমি তোমাকে দিব। এই জন্য আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, শুধু আল্লাহর সাথে মিললে হবে না, মহব্বতের সাথে মিলতে হবে, আল্লাহর ভালোবাসা নিয়ে যেতে হবে। এই অন্তরের মধ্যে কোনো জিনিসের ভালোবাসা স্থাপন করা যাবে না। এই অন্তরটা হলো আল্লাহর জন্য, আল্লাহ আমার জীবন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, ইব্রাহিমের উক্তিটা, ইব্রাহিমের কথাটা রব্বে কারিমের কাছে কেমন ভালো লাগলো, এমন ভালো লাগলো ইব্রাহিমের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আয়াত বানায়া বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মতের জন্য সবক করে দিলেন। সেই সবকটা কি? আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, ও আল্লাহ, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, 3টি কথা বলেছিল। ও আল্লাহ, ইন্না সলাতি, আমার যত নামাজ আছে, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার যত কুরবানি আছে, ওয়া মাহইয়ায়া, আমার জীবন এবং মরণ তোমার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি বেঁচে থাকা, আমি মরে যাওয়া, আমার নামাজ, আমার কুরবানি, যাবতীয় আমল শুধু তোমার জন্য, আর কারোর জন্য নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 3টা কথা আল্লাহর কাছে এত দামি হয়ে গেল, যার কারণে বিশ্ববাসীর জন্য সবক করে দিলেন। দুনিয়ার মানুষেরা, আমার জীবন, এটা তো জীবনটা তো আমার না, কার? আল্লাহর। শুধু আমার করেন, আমার তো বলতে কিছুই নয়। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, আমার বলতে 2টা জিনিস আমার। যা আপনি খাইলেন তা আমার, যা পরিধান করে ছেড়ে দিলেন তা হলো আমার। কথা কয় না? সম্পদে রেখে গেলেন, আপনার বাজারে দোকান রেখে গেলেন, বাসা বাড়ি কল্যাণ রেখে গেলেন, একটাও আপনার না, সবগুলো পরের জন্য রেখে গেলেন। যা খাইলেন, যা ফিরলেন, যা দান করলেন, আল্লাহ রাসূল বলেন 3টা জিনিস হলো তোমার। 1 নম্বর হলো যা তুমি খাইলা তা তোমার, তুমি নিজে খাইলা, তোমার দেহটাকে তুমি খাওয়াইলা। 2 নম্বর, যা তুমি পরিধান করলা, জামা কাপড়, এটা তোমার দেহের হেফাজতের জন্য, এটা হলো তোমার। 3 নম্বর হলো তুমি যে মসজিদ এবং মাদ্রাসায়, এতিমখানায় দান করলা, এটা হলো তোমার। আর দুনিয়াতে কোনো জিনিস তোমার না, সুতরাং তোমার দেহটা তো তোমার না, তোমার এই জমিনগুলো তো তোমার না, এই অট্টালিকা বাড়ি তো তোমার না। তুমি মরে দেখো, তোমার বারিন্দা তো রাখতো না, উড়ানো রাখবো, খালি মরে দেখো না। এই জন্যই আল্লাহ বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, সুতরাং আমার দেহ, আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা সব আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য হয়ে থাকে, আল্লাহর কাছে ভালো করে তুমি মিলো, আল্লাহর সাথে তুমি ভালো করে মিলো। এই জন্য আল্লাহ বলেন আল্লাহর সাথে মিলো। 3 নম্বর ব্যাখ্যায় বলেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই দুনিয়ার মানুষেরা, আল্লাহর মিতারা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা স্তর রেখেছেন, এই স্তরের নাম হলো ওসিলা। এই স্তরটা কোথায়? এই 7 আসমান, এই 7 জমিন, এই 7 আসমান পাড়ি দিয়া বিশাল একটা শূন্যস্থান। এই শূন্যস্থানের পরিধি কতটুকু? তাফসীরের কিতাবে লেখেন 500 বছরের রাস্তা। এই এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এরকম ভাবে 7 আসমান পাড়ি দিয়া এরপরে আল্লাহর একটা বিশাল শূন্যস্থান, এই শূন্যস্থানের নাম হলো মহাশূন্যস্থান। সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আর 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা পাড়ি দিয়া একটা স্তর আছে, এটার নাম হলো আরশে আজিম।
যাকে বলা হয় ফি লাউ, সূরাতুল বুরুজের মধ্যে আছে ফি লাউহি মাহফুজ, লৌহে মাহফুজ। এই আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের নিচে রাখলেন। এই লৌহে মাহফুজের মধ্যে আসমানি যত চারখানা কিতাব, তৌরাত, জাবর, ইনজিল, কোরআন, এই চারটা কিতাব লৌহে মাহফুজের মধ্যে ছিল। এখান থেকে 23 বছরে ক্রমান্বয়ে বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিনের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই লৌহে মাহফুজ থেকে এই কোরআন শরীফ নাজিল করলেন। ও দুনিয়ার মানুষেরা, সুতরাং এই ওসিলা নামক একটা স্তর আছে, যেটা হলো জান্নাতের সর্বোচ্চ স্তর। এই সর্বোচ্চ স্তরের নাম হলো ওসিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন, মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তুমি মুয়াজ্জিনের সাথে সাথে বলবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে একটা দোয়া পড়বা, যে দোয়া আমরা আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়মা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াসিলাসিনি। এই ওসিলা একটা জান্নাতের স্তর। এই স্তরটা শুধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবে, আর কাউকে দেওয়া হবে না। এই জন্যই যে ব্যক্তি বিশ্বনবীর জন্য ওসিলা তালাশ করবে, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আযানের পরে দোয়াটা পড়বে, আমি নবীজি তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। এখানে দুইটা জিনিস, দোয়াটা মনে করতেছেন হালকা, আমরা অনেকে গুরুত্ব দেই না। এখানে দুইটা জিনিস উল্লেখ করেছেন, মাকাম মাহমুদা আর একটা হলো ওসিলা। এই দুটোটা হলো বিশ্বনবীর জন্য খাস, অন্য কেউ পাবে না। মাকামে মাহমুদ আর ওসিলা কার জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আপনি নবীজির জন্য দোয়া করলেন যে আল্লাহ, নবীকে মাকামে মাহমুদ এবং ওসিলা নামক স্তর, জান্নাতের সর্বোচ্চ স্তরের নাম হলো ওসিলা, এই ওসিলা তুমি তাকে দান করো। আল্লাহ রাসূল বলেন, আমার জন্য সে দোয়া করবে, আমি এত কিপটে না যে তাকে নিয়ে আমি তার জন্য আমি সুপারিশ করব না। অর্থাৎ তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব। যাই হোক মেরে ভাই ও দোস্ত, অনেক লম্বা হয়ে গেল। আর 3 নম্বর আলোচনা করার সুযোগ এখন নাই, তবে একটা ঘটনা কয়ে শেষ করে দিচ্ছি। 3 নম্বর আলোচনা হলো ওয়াজাহিদু ফি সাবিলি। হে দুনিয়ার মানুষেরা ও আমার মিতারা, 3 নম্বর সবক হলো তোমরা জিহাদ করো। কারণ আল জিহাদ মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবস পর্যন্ত জিহাদ অব্যাহত থাকবে। ওই জাতি ধ্বংস হয়ে যাবে, ওই মুসলমানের ধ্বংস অনিবার্য। যে জাতির মধ্যে যুদ্ধ নাই, কথা কয় না, যুদ্ধ যখন মানুষেরা ছেড়ে দিবে তখন মানুষেরা ধ্বংস অনিবার্য হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আপনার 13 বছর কাটাইলেন, খালি সহ্য করলেন। মদিনা আইলেন 10 বছর, এবার ফাড়াবাড়ি। কিরকম? পাল্টা প্রতিরোধ। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা ফি সাবিলিহি বিআন্নাহুম যুলিমু। এখন তোমরা জালিম, তোমাদেরকে আঘাত করা হচ্ছে, তোমরা পাল্টা আঘাত করো। সুতরাং জিহাদ অব্যাহত থাকবে। জিহাদ যদি মানুষের ভুলে যায়, যে মুসলমান জিহাদকে অস্বীকার করবে সে মুসলমানই থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা সবক আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টা সবক। এই 3টা সবক যে পালন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসেবে 4 নম্বর পুরস্কারটা আল্লাহ বলেন, লাআল্লাকুম তুফলিহুন। ও আমার মিতারা, তাহলে তুমি সফল কাম। 1 নম্বর সবক, আল্লাহকে ভয় করো। 2 নম্বর, আল্লাহর সাথে মহব্বতের সহিত মিলো। 3 নম্বর, আল্লাহর রাস্তায় জিহাদ করো। 3টা সবকের পুরস্কার হলো লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তুমি সফলতা পাইবা। তাহলে আমরা সফলতার চাবিকাঠি কয়টা পাইলাম? 3টা। 1 নম্বর আল্লাহর ভয়। যে মানুষটার ভিতরে আল্লাহর ভয় আছে, সে মানুষ জীবনে গুনাহ করতে পারবো? আমি আগে কইলাম আল্লাহর ভয়ের ব্যাখ্যা 17টা ব্যাখ্যা করেছে, 3টা ব্যাখ্যা না আপনার সামনে উপস্থাপনা করলাম, বাকি তো রয়ে গেল। যাই হোক, অনেক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই 3টা সবক পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার, পালন করা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা সকলে বলে আমিন।